আপনি কি কখনো অন্ধকার শ্মশানের ভেতর দিয়ে হেঁটে গেছেন, যেখানে বাতাস হঠাৎ থেমে যায় আর চারদিক থেকে ভেসে আসে শীতল ফিসফিসানি? যদি একসময় দেখেন অর্ধেক জ্বলে যাওয়া চিতার ভিতর থেকে উঠে আসছে ধোঁয়ার সঙ্গে কান্নার শব্দ, তখন আপনি কি করবেন? ভাবছেন পালাবেন, কিন্তু পা কি নড়বে আপনার? তাহলে চলুন শুরু করা যাক মূল গল্পে। শ্মশানঘাটের কান্না। দিনাজপুরের এক গ্রামের এক প্রান্তে ছিল একটি পরিত্যক্ত শ্মশানঘাট, যেখানে বহু পুরনো চিতা, কালো ছাই আর অজস্র বটবৃক্ষের শিকড় মাটিতে এমনভাবে ঢেকে ফেলেছিল যেন সূর্যের আলোও সঠিকভাবে পৌঁছাতো না। দিন হোক বা রাত, মানুষ সবসময় এড়িয়ে চলতো জায়গাটি, কারণ শোনা যেত এই শ্মশানে এখনো অশান্ত আত্মারা ঘোরাফেরা করে। গ্রামের একদল যুবক প্রায় একসাথে বসে গল্প করত। তাদের মধ্যে ছিল রাহাত আর মিজান। রাহাত ছিল দারুণ সাহসী, ভূতের গল্প কখনো বিশ্বাস করত না। একদিন মিজান রাহাতকে বলল, তুই যদি সত্যি এত সাহসী হয়ে থাকিস, তবে আজ রাত 12টায় আধ ঘন্টা শ্মশানে বসে থাকবি। যদি থাকতে পারিস তাহলে তুই জিতবি, নইলে তুই ভীরু। সবার সামনে বাজি ধরে ফেলল রাহাত। যদিও ভিতরে কোথাও হালকা ভয় কাজ করছিল তার, তবুও মুখে সেটা প্রকাশ করল না। সেই রাতে আকাশ ভরা চাঁদ, তবে চারপাশে কুয়াশা। রাহাত সাহস করে হাতে লণ্ঠন নিয়ে শ্মশানের ভেতরে ঢুকল। ঢুকতেই তার কানে ভেসে এলো শ্মশানের নীরবতা, যেন মৃতরা শ্বাস নিচ্ছে। চারদিক ভাঙা চিতার কাঠ, ছাই আর এক অদ্ভুত গন্ধ। সে একটা পুরনো চিতার পাশে গিয়ে বসে পড়ল। তার ভিতরে অনেক ভয় ও বিভিন্ন চিন্তা হচ্ছিল। মিনিট 5 কেটে গেল। হঠাৎ লণ্ঠনের আলো হালকা কমে আসতে শুরু করলো। বাতাস ভীষণ ঠান্ডা হয়ে গেল। হঠাৎ সে শুনতে পেল কান্নার শব্দ, একেবারেই স্পষ্ট। ধীরে ধীরে সামনে দেখা গেল এক সাদা শাড়ি পরা নারী, মাটিতে বসে কাঁদছে। তার লম্বা চুল ছড়িয়ে আছে মাটিতে। রাত প্রথমে ভাবল হয়তো কোনো বিপদগ্রস্ত নারী ভুল করে এখানে চলে এসেছে। সে সাহস করে বলল, কে আপনি? এ সময় এখানে কেন? নারীটি ধীরে ধীরে মুখ তুলল। মুহূর্তে রাহাতের শিরটা ঠান্ডা হয়ে গেল, কারণ তার মুখ নেই। চোখ দুটো গহরের মতো ফাঁকা, আর ঠোঁটের জায়গায় শূন্য কালো গর্ত। সেখান থেকে যেন বাতাস শোষো করে বের হচ্ছে। নারী কাঁপা গলায় বলল, আমাকে আগুন দাও, আমি এখনো পড়তে পারিনি। রাত বুঝতে পারছিল না কি করবে। তখন হঠাৎ বাতাস ভারী হয়ে এলো। চারদিক থেকে অদ্ভুত ফিসফিসানি ভেসে আসতে লাগলো। মনে হচ্ছিল অসংখ্য মানুষ একসাথে ফিসফিস করছে। সে কণ্ঠগুলো যেন বলছিল, আমাদের শেষ হয়নি, আমাদের শেষ হয়নি। এক সময় দাঁড়িয়ে পড়ল। তার সর্বোচ্চ হাত এগিয়ে এলো রাহাতের দিকে। রাত ছুটে পালাতে চাইল, কিন্তু পা যেন মাটিতে আটকে গেছে। চোখের সামনে একে একে দেখা গেল আরো অনেক মুখহীন ছায়া। তারা সবাই কাঁদছে। কাঁদতে কাঁদতে ছাইয়ের ওপর বসে আছে। একটা ছায়া তার কানে ফিস ফিস করে বলল, আমাদের দেহ পুরানো হয়নি, আমরা আটকে আছি। রাত জ্ঞান হারায়, কেটে যায় সারা রাত। সকাল হলে গ্রামবাসীরা খুঁজতে খুঁজতে শ্মশানে এলো। তারা দেখে রাত ভাঙা চিতার পাশে পড়ে আছে। তার মুখ হা করে খোলা, চোখ উল্টানো, শরীর শক্ত হয়ে গেছে। হাতে শক্ত করে ধরা ছিল কয়েকটি ভিজে কয়লা কাঠ। গ্রামবাসীরা পরে জানতে পারল, বহু বছর আগেই শ্মশানে আগুনে ভস্মীভূত হওয়ার আগেই কিছু দেহ নদীর জলস্রোতে ভেসে যায়। সে অসমাপ্ত চিতার ছাই এখনো আছে, আর সে আত্মারাই ঘুরে বেড়ায়, মুক্তি চায় আগুনের মাধ্যমে। সেদিনের পর থেকে কেউ আর বাজি ধরতে সাহস করেনি।
শ্মশানকে সবাই অভিশপ্ত ছাইঘর নামে ডাকতে শুরু করে। রাত হলে গ্রামের মানুষেরা দূর থেকেও ওইদিকে তাকাতে সাহস পায় না। সম্পূর্ণ গল্পটি শোনার জন্য আপনাকে ধন্যবাদ। এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিন।